তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম নাকি শেখ মোহাম্মদ রাসেল। আরে কিরে ভাই, আপনার নামের আগে শেখ, শেষে আবার রাসেল, তাহলে আপনি কোন পন্থী? আপনাকে যদি জনগণের উসানলে পড়েন, পিটাইতে পিটাইতে হাড্ডি গুলি ছিঁড়ে ফেলবে, বুঝছেন? হাড্ডি গুলি ছিঁড়ে ফেলবে। প্রশাসন আপনারা সাবধান হয়ে যান। গরিপুরেও কিন্তু উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর প্রশাসন কেউ আমাদেরকে দিয়ে তথ্য দিয়ে সহযোগিতা করে না। তথ্য চাইতে গেলে তাল বাহানা করে, এদিক সেদিক ছোটাছুটি করে। প্রশাসনের ভিতর কিছু দালাল রয়েছে, তাদেরকে যদি আমরা তথ্য জানতে চাই, একটা বক্তব্য জানতে চাই, ফোন দিয়ে কল রিসিভ করে না। তাদের নির্দিষ্ট কিছু দালাল আছে, দালালকে ছাড়া তারা কাজ করে না। সরকারি ফোনে কল দিয়েও দেখেছি আমরা, ব্যক্তিগত কল দিয়েও দেখেছি, তারা তথ্য দেওয়া পছন্দ করে না। আমরা গরিবের যারা কলম সৈনিক আছি, আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। আমরা সারা দেশে সাংবাদিকদের পক্ষে থাকতে চাই, আমরা ন্যায়ের পক্ষে থাকতে চাই, অন্যের বিরুদ্ধে থাকতে চাই। আমরা আজকের এই মানববন্ধন থেকে প্রশাসনের কাছে আমরা দাবি জানাই। আমার পূর্ববর্তী বক্তা এবং সহকর্মীরা বলে গেছেন, 24 ঘন্টার মধ্যে আমার তালা উপজেলার কালের কণ্ঠ প্রতিনিধি রুকনুজ্জামান টিপু ভাইয়ের মুক্তি চাই। প্রতিনিধি টিপু আজকে 10 দিনের কারাদণ্ডে দণ্ডিত হয়েছে। এই ইউনূস সাহেব, আপনিও কোনো মার গর্ভের সন্তান, আপনিও কোনো বাবার সন্তান। আপনার গ্রামের বাড়ি একটা জায়গায় আছে, আপনার অপকর্ম ইতিমধ্যে প্রকাশ হতে যাচ্ছে। আপনি তৈরি হয়ে যান। এই ইউনূস সাহেব, আপনি মনে করিয়েন না তালা উপজেলা আপনার বাবার সম্পত্তি। আপনার বিরুদ্ধে আপনার যত অপকর্ম ইতিমধ্যে প্রকাশ হতে যাচ্ছে, ধারাবাহিকভাবে কালের কণ্ঠে প্রকাশ হবে কালকে থেকে। আপনার আরো সিএস ইতিমধ্যে আমরা জোগাড় করে ফেলেছি। আপনিও কোনো জায়গার মানুষ। আপনি কি করেছেন? আপনার খবর আমরা পেয়েছি। আপনি কলেজে যখন পড়তেন, 2টা মেয়েকে আপনি অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন। সেই মেয়ে পাগল হয়ে গেছে। আপনারা এখানে বেড়াতে এসেছেন, চাকরি করতে এসেছেন, আপনারা আমাদের মেহমান। আপনারা তৈরি হয়ে যান। যদি অপকর্ম করেন, আপনাদেরকে ছাড় দেওয়া হবে না। আপনারা ম্যানেজ করার চেষ্টা করেন, ম্যানেজ না হলে আমাদের বিরুদ্ধে অপবাদ দেন। আমরা চাঁদা চেয়েছি, পয়সা চেয়েছি, আমরা গিয়ে অপকর্ম করেছি না। এখানে উপস্থিত হয়েছেন, আমরা এখানে উপস্থিত হয়েছি কিসের জন্য? সারা বাংলাদেশে সাংবাদিকদের উপরে যে নির্যাতন নিপীড়ন হচ্ছে তার জন্য। আমার এক ভাই সাতক্ষীরা জেলার তালা উপজেলার রুকনুজ্জামান টিপুর উপর তাকে ডেকে নিয়ে 10 দিনের সাজা দেওয়া হয়েছে। সেই সাজার প্রতিবাদ জানাতে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আরে ভাই, এখনো কি সেই দুর্নীতির অবস্থানে এখনো কি আছে? কিন্তু আপনারা সেই ফ্যাসিস্ট, 5 তারিখের আগে যে ফ্যাসিস্টরা ছিল, তারা কিন্তু সবাই পলায়ন করে নাই। তারা কিন্তু প্রত্যেকটা জায়গায় এসেছে, গুপ্তি মেরে বসে আছে। ভাইয়ার আমার, আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা কিন্তু একটি সাক্ষাৎকারে বলেছেন যে ফ্যাসিস্টরা কিন্তু সবাই পালিয়ে যায় নাই। প্রশাসনে যেরকম আছে, সরকারে যেরকম আছে, আপনার গ্রামে গঞ্জেও আছে। এই কথাটা কিন্তু আমার না, বর্তমান প্রধান উপদেষ্টা। আপনারা কিন্তু সেই দিকে সজাগ থাকবেন এবং প্রত্যেকটা জায়গাতেই এই সজাগ দৃষ্টি রাখবেন। তারা কিন্তু দেশকে অস্থিতিশীল করবার জন্য একটা পায়তারা করছে। আমি মনে করব এই টিপুকে, আমার সাংবাদিক ভাইকে 10 দিনের যে সাজা দেওয়া হয়েছে, এই নির্বাহী কর্মকর্তা এটা উদ্দেশ্যমূলক ভাবে করেছে, এই দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য। সাংবাদিকদের সাথে বর্তমান সরকারকে দাঁড় করাতে চাচ্ছে। আমাদের সেই দিকেও সর্বোচ্চ দৃষ্টি রাখতে হবে।